হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে রবিবার, আর আমি ভিডিওটা পোস্ট করছি একটু লেটে। তো দেখেন, রবিবারের দিন আমি, আমার যা, পিহু আর সবাই মিলে আমরা এখন যাচ্ছি। আসলে সানিয়া রোজারা হোস্টেলে আছে, কিন্তু ওদের অনেক দিন হয়ে গেল, তবু আমি একদিনও যাইনি। আসলে যাওয়াই হচ্ছিল না, কারণ অনেক দিন থেকে মিষ্টি বাড়িতে ছিল না, আর আমার যা যাচ্ছে তা আমি বাড়িতে থাকছিলাম। এবার দুজনেই চলে গেলে পুরো বাড়িটা হয়ে যাচ্ছিল ফাঁকা, তাই জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকে সময় পেয়েছি, তাই আজকে আমরা দুই জায় মিলে আমরা যাবো আজকে সানিয়া রোজাকে দেখতে। তো দেখেন, এখানে আমার পিহু সোনা একদম রেড কালারের ড্রেস পরে একদম লাল পরি সেজে নিয়েছে। এখানে পিহু সোনাকে আমি মধ্যে বসিয়ে রেখেছি, কিন্তু কোনো মতে বসতে চাইছিল না। ওকে দেখেন এখানে সিটে একাই বসবে, জানে একটু মনে হচ্ছে কোনো ভয় নেই ওর। ওকে দেখে আমাকে ভয় পাচ্ছিল। আর এখানে আমি একটা টিপ পরিয়েছিলাম, টিপটা তুলে ফেলে দিয়েছে। মানে কি, যদি চুল বাঁধি তো ফার্স্ট ও চুলের ক্লিপ খুলবে, গার্ডার খুলবে, দেন আজকে ও টিপটা তুলে দিয়েছে। আর দেখেন ওয়েদারটা কি সুন্দর। এদিকে আমার যা সানিয়া রোজার জন্য যে যে খাবার ইচ্ছা করে সেগুলো নেয়, আর আমাকে কিন্তু সানিয়া রোজা অনেক দূর থেকে দেখে একদম চেঁচাতে লেগেছিল। আর দেখেন আমরা চলে এসেছি ওদের স্কুলে। তারপর দেখেন এখানে সব বাচ্চারা যে আমাদেরকে দেখছিল, সবাই সালাম দিচ্ছিল, হাত মেলাচ্ছিল। আর এখানে আমার পিহু সোনা ওদেরকে পেয়ে প্রচণ্ড খুশি হয়েছিল। আসলে কি বলে তো, বাচ্চারা তো ওটাই বুঝে কি ওদেরকে কতটা ভালোবাসে। এখানে আলহামদুলিল্লাহ আমার মেয়েকে কিন্তু সানিয়া রোজারা ভালোবাসেই, ভালোবাসে। আমার মেয়ে ওদেরকে প্রচণ্ড ভালোবাসে, ওরাও খুব ভালোবাসে। তো এখানে পিহু ওদেরকে পেয়ে প্রচণ্ড খুশি। আর অ্যাকচুয়ালি সানিয়া পিহুকে প্রচণ্ড ভালোবাসে, বাড়ি এলেও সবসময় পিহুকে নিয়ে থাকে আর পিহু ওর কাছে থাকে। ইদানিং যদি কিছুদিন আগে রোজা বাড়ি এসেছিলো, তো সানিয়া আসেনি, সানিয়া হোস্টেলে ছিল। রোজা তো একটু ছোট, রোজা কান্না করছিল, তো বাড়ি চলে এসেছিলো। তো রোজাকে দেখে পিহু বলছিল কি সানিয়া আপা কোথায়। তো দেখেন বাচ্চারা যার কাছে বেশি ভালোবাসা পায় তাদেরকে খুঁজে একটু। তারপরে দেখেন এখানে তো হোস্টেল থেকে কত সুন্দর ভিউ ছিল, পুরো সামনেটা একদম মাঠ, কি সুন্দর হাওয়া আসছিল, খুব ঠান্ডা ঠান্ডা। আর এই বেডটা হচ্ছে সানিয়ার আর রোজার, ওরা দুই বোনে একটাই বেডে ঘুমায়, কিন্তু বেডটা অনেক বড় ছিল। আর সানিয়ার বেড থেকে পুরো সামনের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছিল। এই বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে সব কমপ্লিট হচ্ছে। আর এখন আমরা চলে যাচ্ছি নিচের ফ্লোরে, কারণ নিচের ফ্লোরটাতে সানিয়ার আন্টির ছেলে থাকে, ওরাও চলে এসেছে এবার দেখা করার জন্য। আর এই সামনে থেকে দেখো কি সুন্দর ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে সানিয়ার আন্টি, এটা দেখো ওরা ওর ছেলের সঙ্গে দেখা করবে তাই। তারপরে দেখো আমরা এখন আস্তে আস্তে নিচে যাচ্ছি। আর ওই দেখো ওই সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছ, ওখানে যখন আমাদের টোটো ছিল, তো সানিয়া রোজারা উপর থেকে বসেই দেখে এলাম চেঁচাতে লেগেছিল, হাই করছিল। আর এটা হচ্ছে একটা রুম, এখানে ডিজিটাল বোর্ডে ওদেরকে সব কিছু শেখানো হয়। তারপরে চলে এলাম আমরা এখানে বয়েজ সেকশনে। তারপরে এখানে দেখো এ দুটো হচ্ছে সানিয়ার আন্টির ছেলে। সানিয়ার আন্টির তিনটাই ছেলে, মেয়ে নাই, তবে পিহুকে প্রচুর ভালোবাসে সানিয়ার আন্টি। তারপরে এখানে সানিয়ার আন্টি ওর দুই ছেলের জন্য ফাস্ট ফুড এনেছিল, বিরিয়ানি এনেছিল, কুরকুরে, যত যা হয় সবই এনেছে। আর এই ছোটো বাচ্চাটা দেখো, ছোটোটা ওর ছেলে, ওই ছেলেটা ওর আম্মুর সঙ্গে প্রচুর দুষ্টুমি করছিল। ও স্কুলে পড়ে কিন্তু হোস্টেলে রাখিনি। তারপরে দেখেন এখানে একটা কাক নিচে পড়ে মরে গেছে। মানুষের জীবনে যেমন কোনো দাম নাই, পশু পাখিরও সেরকম কোনো দাম নাই। আসলে যদি বলতে পারেন তো মানুষের জীবনটাও ঠিকই পশু পাখির মতোই। তো দেখেন এখানে আমরা বাড়ি যাওয়ার জন্য এবার নিচে নেমে গেছি। আর এখানে সানিয়া রোজার প্রচণ্ড মন খারাপ, সানিয়া রোজা তো একদম কান্না করতে লেগেছিল। আসলে সানিয়াকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না, আসার সময় আমার চোখ দিয়ে কিন্তু প্রচণ্ড জল পড়ছিল, কারণ এই মোমেন্টটা আমিও প্রচুর ফিল করছি যেই সময় আমি হোস্টেলে থাকতাম। তো আমাকে দেখতে যেত, তো সেই সময় আমাকে খুব ভালো লাগতো। বাড়ি চলে আসার পথে প্রচণ্ড মন খারাপ হতো, কিন্তু আমার হোস্টেলের সামনে আমার আব্বুর জুতোর দোকান, তাই অতটা মন খারাপ হতো না, কারণ সারাটা দিন আব্বুকে দেখতে পেতাম। আর আব্বু রাত্রে বাড়ি চলে আসতো, আবার সকালে আব্বুকে দেখতে পেতাম, তবে রাত্রে খুব একটু মন খারাপ করতো। তো যাই হোক, এখানে আমার পিহু সোনা ক্যামেরা দেখে যেটা করে আর কি, পাকা মোড় শুরু হয়ে গেছে। আর আমার পিহু সোনা এখন দিন দিন এত বড়, যত বড় হচ্ছে তত আরও দুষ্টুমি করতে শিখছে। তারপরে দিকে আমরা চলে এসেছি বাড়ি। আর দেখো এখানে পিহু সোনা কিন্তু আসা মাত্র ঘরে খুঁজছিল, ও ভাবছে সানিয়া রোজারা এসেছে, কিন্তু তা আসেনি।
আর আমরা যেই সময় সানিয়া রোজার কাছে যাই সেই সময় তো পিহুর আব্বু বাড়িতে ছিল, শুয়েছিল। আর দেখো ঘন্টা খানিকের মধ্যে পুরো রুমটা বেডের অবস্থা কী করেছে। তো যাই হোক আমিও এখানে ঝটপট করে বেডটাকে ক্লিন করে নিলাম, কারণ রুমের মধ্যে একটা শান্তি জিনিস শুধুই বেড। বেড যদি ক্লিন না থাকে তো মনে হয় কিছুই ভালো লাগে না। তারপরে আমি এখানে পিহুর জন্য আমার সেরেলাক গুলে নিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আজকে আমি জুস দিলাম না, জুস বানাতে আর একটু সময় লেগে যেত। আর ও বৈকাল টাইমে বেদানা জুস খায়, তাই জন্য আমি এখানে সেরেলাক বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।